চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল পুলিশ। চুরি যাওয়া 1 ভরি সোনার গহনা এবং 7,000 টাকা নগদ উদ্ধার করে তা অভিযোগকারী আনন্দময়ী চট্টোপাধ্যায়ের হাতে তুলে দিল পুলিশ। ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 19শে ডিসেম্বর পলাশী স্টেশন থেকে রামনগর ঘাটে যাওয়ার পথে ব্যাগ থেকে সোনার বালা ও নগদ টাকা খোয়া যায় আনন্দময়ী দেবীর। এরপরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে অভিযুক্তকে চিহ্নিত করে মাত্র 24 ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া গহনা ও নগদ টাকা। পরে আদালতের নির্দেশ মেনে উদ্ধার হওয়া সামগ্রী ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। গোটা ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছে পুলিশ। আজকে আপনাদের সামনে যে জিনিসটা দেখছেন, দুটো সোনার বালা আছে, সঙ্গে কিছু টাকা আছে, একটা ব্যাগ, যেগুলো আমাদের যে ঠাকুমা আছে তার গত 19 তারিখে আমাদের রামনগর ঘাটের কাছ থেকে, ডিসেম্বরের 19 তারিখে রামনগর ঘাটের কাছ থেকে মানে চুরি হয়ে যায়। তো ঠাকুমা সেই দিনই ডিসেম্বরের 19 তারিখেই আমাদের কাছে একটা কমপ্লেন করে। তার বেসিসে আমরা একটা কেস শুরু করি, কালীগঞ্জ কেস নাম্বার 1033। তার বেসিসে ইনভেস্টিগেশন শুরু হয় এবং পরের দিনই আমরা খুবই দ্রুততার সহিত চুরি করা একজন আসামি এবং তার কাছ থেকে এই জিনিসগুলো সব আমরা রিকভার করি। ডিউরিং কেস পিরিয়ডে এই যে টোটাল যখন আমরা দেখি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, তখন দেখি যে সোনাগুলো প্রায় 1 ভরি 4 আনার মতো আছে এবং তার থেকে খোয়া যাওয়া আরও 7,000 টাকা, যেটা কমপ্লেন হলো সেটাও পাওয়া গেছে। সেগুলো নিয়ে টাকা এবং মাল ইনাকে দিয়ে আইডেন্টিফাই করানো হয়, টের হয় কোর্টে। তারপর থেকে অ্যাজ পার কোর্ট অর্ডার এই জিনিসগুলো যার আসল ওনার তাকে রিটার্নের অর্ডার হয়। তো আজকে আমরা এই জিনিসগুলো যেটা ওনার কাছ থেকে চুরি হয়েছিল সেগুলো কিন্তু আমরা তাকে আজকে রিটার্ন করবো। এখানে সোনাটাও আছে, তার সাথে টাকাটাও আছে, আর যে ব্যাগের মধ্যে থেকে এগুলো চুরি গেছিলো সেই ব্যাগটাও আছে। তো পুরো কাগজপত্র সহ আমরা আমাদের কালীগঞ্জ থানার পক্ষ থেকে মীরাবাজার আরতি থেকে টাকাটা ওনার টাকা সোনাটা দিয়ে দাও।